গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, তাই না মা? আমরা খুব ভালো আছি না? কয়েকদিন থেকে যা বিশাল গরম দিয়েছিল, আজকে ওয়েদারটা, কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর। তাই ছাদে চলে এসেছি আবৃত্তিকে নিয়ে। একটা বিস্কিট খাওয়াচ্ছি, এই যে বিস্কিটটা খাচ্ছে। দেখো ছাদের পরিবেশটা কি ভালো লাগছে বৃষ্টি হচ্ছে জন্য। এখনো কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, হাওয়া হচ্ছে। নিচে দেখতে পাচ্ছ ছাদে জল চলে এসছে। ভালো লাগছে। মানে এত গরমের পর একটু হাওয়া মানে তৃপ্তির শান্তি, এটাই আর কি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আবৃত্তি কত খুশি দেখেছো বৃষ্টি দেখে। ও কয়েকদিন থেকে গরম দেখে না, ও বিরক্ত হয়ে গেছিলো ভীষণ। আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে ঘুমিয়েছেও ভালো। বেশ ভালো লাগছে আর কি, হাওয়া হচ্ছে। সবাইকে রাধে রাধে বলো, বলে রাধে 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 রাধে। না না, বিস্কিটটা খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। এটুকু এটুকু করে খেলে হবে কি? একটু বেশি করে খাও। বড় করে। আজকে কিন্তু সকাল সকাল আমার বাবা নিয়ে চলে এসেছে ইলিশ মাছ। তারপর এদিকে আমি তো মাছ খাই না। তারপর আমি ভাবছি যে তাহলে কি করা যায়, কিছু একটা তো নিজের জন্য করে নিতেই হবে। তার জন্য ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজে কিন্তু কাঁচা কলা রয়েছে। তা আমিও সেই মতে ভাবলাম যে আজকে একটা কাঁচা কলা দিয়েই নতুন রেসিপি ট্রাই করা যাক। অনেক দিন থেকেই ফেসবুকে দেখছিলাম, রেসিপিটা ঘোরাঘুরি করছিল। সেই মতেই দুটো কাঁচা কলা ধুয়ে আর তার সাথে কয়েকটা আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর সেই একে একে কাঁচা কলাটার খোসা ছাড়িয়ে আলুরও খোসা ছাড়িয়ে আমি কিন্তু এটা দিয়ে কিন্তু আমি একটা নতুন রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো। আই থিঙ্ক তোমরা গেস করেই নিতে পেরেছো যে আমি কি বানাতে চলেছি। তবুও লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে কিন্তু আমি কাঁচা কলাটা আর আলুটাকে ভালো করে ভেঙে মেখে নিচ্ছিলাম। আসলে এটা একটুখানি কোফতার মতনই হবে, কিন্তু ইউনিক। তারপর তার মধ্যে একে একে লঙ্কার গুঁড়ো, একটুখানি চালের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে সেটাকে আরও ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি কিন্তু একটুখানি থালাতেও সর্ষের তেল মেখে নিয়েছিলাম, আর সাথে সাথে আমার হাতেও একটুখানি সর্ষের তেল মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এবার আমি কিন্তু একটুখানি এই যে কাঁচা কলাটাকে মানে ওই মাখাটাকে নিয়ে একটুখানি মাছের মতন শেপ দিয়ে দিচ্ছিলাম। দেখো তো দেখে লাগছে কিনা ইলিশ মাছের পিস। হ্যাঁ, এটাকে কিন্তু একেবারেই নিরামিষ মাছ বলতেই পারো। অনেক দিন থেকে ভাবছিলাম ট্রাই করব ফেসবুকে রেসিপিটা দেখে। তারপর আজকে যেহেতু মকা ছিল তাই করেও নিলাম। এদিকে আমি কিন্তু এক এক করে সবগুলো মাখাটাকেই আমি পুরো মাছের মতন শেপ দিয়ে দিয়েছি, আর আলুটাও ছুলে পাশে রেখে দিয়েছি। ওটা আলুটা তরকারিতে দিয়ে দেবো। এদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে যাওয়াতে একে একে করে ওই নিরামিষ মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এবার মানে হালকা করে ভেজে নিতে হবে। আমি হালকা ভাজবো না, আমি মোটামুটি ডিপ ফ্রাই করে নেব। এদিকে দিয়ে দিলাম, আর তেলটা একটু বেশি দিয়েছি এটা ভাজার জন্য, তাহলে একদম সত্যি ভালো মতো ভাজা হবে। আর এদিকে দেখো এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর দেখতে কিন্তু মাছের পিসের মতনই লাগছে। তারপর একে একে করে সবটা ভেজে নিচ্ছি। এদিকে মশলাও রেডি করে নিয়েছি। এটাতে আমি দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা বাটা, একটুখানি জিরে বাটা আর ধনে বাটা দিয়ে এদিকে সবগুলো পিসগুলোকে ভালো মতন ভেজে নিয়েছি। বড়া বলবো না মাছ বলবো বুঝতে পারছি না। এগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এদিকে কিন্তু কড়াইয়ের ওই বেঁচে যাওয়া তেলটুর মধ্যে আলুটাও ছেড়ে দিলাম। আলুটা ছেড়ে সামান্যটুকু আলুটাও ভেজে নিলাম একটুখানি লবণ দিয়ে। আবার কড়াইয়ে তেল দিয়ে সেটাকে গরম হতে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। একটু শুকনো লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে তখন শুকনো লঙ্কা ছিল না, তাই আমি আর দিইনি। এবার তার মধ্যে মশলাটা অ্যাড করে নিলাম। এবার মশলাটা দিয়ে একে একে লবণ হলুদ দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে। আসলে মশলা কষানোর ব্যাপারটা যাচ্ছে তেল না ছাড়া পর্যন্ত মশলাটা ঠিক কষানো হয় না। এদিকে দেখো মশলা কিন্তু ভালো মতো কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তার মধ্যেই আমি আলুগুলো অ্যাড করে দিলাম। আলুটা এমনিতে সেদ্ধ করা ছিল, তার উপর একটু আমি ফ্রাই করে নিয়েছিলাম, তার জন্য বেশ ভালো হয়েছিল। তারপর আর একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল অ্যাড করে নিচ্ছি।
তো সেটা ঝোলটা অ্যাড করে নেওয়ার পর সেটাকে আমি একটুখানি ফুটতে দিয়ে দেবো। এদিকে দেখো ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই সময়তে আমি এই মাছের পিসগুলোকে, নিরামিষ মাছের পিসগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম একে একে। এটা ঝোলের সাথে যতটা মিশে যাবে ততটা খেতে আরও বেশি ভালো লাগবে। না, এর আগে কোনো দিন বানাইনি, তবে এই রেসিপিটা অনেকখানি কাঁচকলার কোফতার মতনই, তাই শুধু শেপটা আলাদা দিয়েছি জন্য এটার আমি নাম দিয়েছি নিরামিষ মাছ। এর মধ্যে আমি যখন এটা মিক্স করে দিয়েছি, এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি ভালো করে ফুটে আসাতে একটুখানি ঘি এবং সামান্যটুকু গরম মশলা গুঁড়ো। এই যে ভালো মতন ফুটে এসছে, দেখেছো? তরকারিটা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি, তাই খুব একটা রং হয়নি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এদিকে আমি কিন্তু তরকারিটা ভাত দিয়ে সার্ভ করে নিয়েছি, এবং আমি সত্যি বলছি তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। নিরামিষ তরকারি ভীষণ ভালো হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।